চলে আসেন। উত্তর দিকে জায়গা আছে, প্রথমেই দক্ষিণ দিকে বসে জায়গা কভার করলে পরে লোকদের আসতে, মুসল্লিদের আসতে কষ্ট হবে। মেহরবানি করে যারা আছেন দ্রুত চলে আসেন, যারা এ পাশে আছেন তারা সবাই উত্তর পাশে কবরস্থানের পাশে আসেন। আর আমরা কোরবানির ইতিহাস শুনলাম, এখন কোরবানি আমাদের এটা শিক্ষা যে এটা থেকে আমরা আল্লাহ নৈকট্য অর্জন করব। আর কোরবানি করাটা ওয়াজিব, শুধু বছরে একদিন কোরবানি করব এটা নয়। 5 ওয়াক্ত নামাজ পড়াটা কিন্তু ফরজ, আমি প্রথমেই বলেছি। আপনি 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেন না ফরজের, অথচ কোরবানি ওয়াজিব, ঈদের নামাজ ওয়াজিব। এতে আপনি একদম স্বতঃস্ফূর্ত 3 দিন আসবেন। আমি আপনাকে নিষেধ করছি না, তবে আপনার ফরজ নামাজ যে আপনি আদায় করছেন না, এই ব্যাপারে আমি আপনাকে হুঁশিয়ারি জানাচ্ছি। আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ফরজ এটা আদায় করতে হবে। এরপরে আমি যে বিষয়টা বলবো সেটি হলো কোরবানি। আমরা জানি যে কোরবানি করা যাবে উট, মহিষ, গরু, ভেড়া, দুম্বা, ছাগল এইগুলা দিয়ে। এখন অন্যান্য বিষয় এগুলো আমাদের সবার কমন জানা, তবে আমি যে বিষয়টা বলবো সেটি হলো যে আমাদের দেশে বলা হয় খালি বোনাসে এরকম হাতে থেকে হুজুর বয়স 2 বছর হয়ে গেছে, দাঁতে নাই, চলবে নাকি গরু? উটের 5 বছর, গরুর 2 বছর। দাঁতার মাসলা আমাদের দেশে আমরা বানিয়ে গেছি, অর্থাৎ হাদিসে দাঁতা লাগবে এরকম না। এই মাসলাটা এই জন্য আমরা দাঁতা বলি যে কোন গরু যদি দিতে যায় তাহলে সেটা কনফার্ম হওয়া যায় যে তার 2 বছর হয়েছে। 2 বছর বয়স হয়েছে, দাঁতে নাই, এরকম গরু আছে না নাই? আছে। ওটা দিয়ে কোরবানি হবে না? হবে। তার মানে হলো বয়স 2 বছর হওয়ার পর আমাদের দেশে উট নাই, ছাগল পাটা মাটিতে লাগায় না, ছাগল বা গরু, ওইটা দিয়ে হবে না। যদি এর পা মাটিতে লাগায় এবং 3 পা উপরে দিয়ে পারে, তাহলে তার দ্বারা কোরবানি জায়েজ হবে। যদি একান্তই পা নাই লাগে, মাটিতে 3 মানে 4র্থ নাম্বার পাটা, তাহলে